গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা, মা ও ছেলে সহ ৫ জন নিহত হয়েছেন। দুপুরে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্রীপুর প্রতিনিধি শিহাব খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাবাকে দেখতে পরিবার নিয়ে গাজীপুর থেকে বগুড়া যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। কথা ছিল সিএনজি করে কালিয়াকৈর গিয়ে বাসে উঠবেন। কে জানতো এই যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। শুক্রবার দুপুরে ৪ জন যাত্রী নিয়ে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে রওনা দেয় সিএনজি চালিত অটোরিকশাটি। কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছাতেই সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। সামনে থেকে ট্রাক ধাক্কা লেগে প্রায় ১০-১৫ হাত শেষরে নিয়ে গেছে সিএনজি। নিয়ে যে সিএনজি একবারে গুরুতর। আমরা স্পটে গিয়েছিলাম। ফোনে জানা আছে তোমার বড় ভাই এরকম অ্যাক্সিডেন্ট করছে, দ্রুত চলে আসো। ওখানে গেলাম, তারপরে পুলিশ বলতেছে থানা যেতে হবে। থানা নিয়ে আসলাম। এতে ঘটনাস্থলেই বাবা জাহিদুল ও তার ছেলে আবু হুরায়রা নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী নাসরিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সিএনজি চালক মেহেদীকে সাভারের এনাব মেডিকেল কলেজ হাসপাতালে ও শফিকুল ইসলাম নামের অপর এক যাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের তারা ৩ জনের লাশ নিয়ে এসে, যেগুলো জাহিদুল ইসলাম, আবু হুরায়রা এবং নাসরিন আক্তার। আমরা এখন পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করে দিচ্ছি। স্থানীয় বাসিন্দারা জানান, কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কে অনেক বাঁক থাকায় প্রায় এমন দুর্ঘটনা ঘটে। গত কয়েক মাসে এ সড়কে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে ২ জন ডেড বডি এবং ঘটনাস্থলে ২ জন এবং সিএনজি ড্রাইভার এনাম মেডিকেল কলেজে মারা গেছে বলে আমরা সংবাদ পাই। দ্রুত সময়ের মধ্যে মাওনা ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে পুলিশি নজরদারি বাড়ানো সহ দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।